নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Three of Swords, ডেথ কার্ড এসেছে, এইট অফ শর্টস, জাজমেন্ট, সিক্স অফ শর্টস, এইট অফ কাপস, কুইন অফ শর্টস। এইখানে আপনার জীবন থেকে কোনো একটা কিছু নেগেটিভ কিছু বা নেগেটিভ কোনো ব্যক্তি খুব বাজেভাবে তার সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে আপনার, এবং আপনি কিন্তু রিলিফ পাচ্ছেন সেই ব্যক্তিটির থেকে। এখানে প্রথম কার্ড এসেছে ডেথ কার্ড। এখানে ডেথ কার্ডে দেখুন একটা যোদ্ধা যে দেখানো হয়েছে তা সে কিন্তু একটা স্কেলিটন, অর্থাৎ সেটা হচ্ছে পাস্টের সিম্বল। আপনার পাস্টে এমন কিছু ঘটনা আপনার জীবনে হয়েছে যেখান থেকে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আপনার জীবনে এমন কিছু ঘটেছে এবং সেই ঘটনার এবার অন্তিম পর্যায়ে, যেখানে কিনা এই ঘটনাটি আপনার জীবনে শেষ হচ্ছে, খুব বাজেভাবে শেষ হচ্ছে এবং সেটার পুনরাবৃত্তি কোনো দিন আর হবে না। এইখানে দেখুন এর পরের যে কার্ড এসেছে টেন অফ শর্টস। এই মেয়েটিকে বেঁধে রাখা হয়েছে, চোখ হাত বাঁধা রয়েছে, তাকে শর্টস দিয়ে ঘিরে রাখা হয়েছে, সে এখান থেকে বেরোতে পারছে না। সেখানে তার ইনটিউশনকে কাজে লাগিয়ে সে এইখান থেকে বেরোতে পারে, আবার এই জলধারাকে অনুসরণ করে সে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারে। তো এই দুটো কার্ড দেখে আমার যা এই জিনিসটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন আপনার জীবনে। খুব বাজেভাবে আপনার একটা অধ্যায় শেষ হচ্ছে, যার পুনরাবৃত্তি কোনো দিন হবে না। তো এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কিছু শত্রু রয়েছে, পার্টিকুলার এমন কেউ শত্রু রয়েছে, যেহেতু কুইন অফ শর্টস এসেছে, এখানে জাজমেন্ট এসেছে, সেই মহিলা শত্রু যে কিনা আপনার জীবনকে এইভাবে ঘিরে রেখেছিল, আপনি বন্দি দশায় ছিলেন, আপনার জীবনকে সে তছনছ করে দিয়েছে। সেই ব্যক্তিটির সঙ্গে আপনার রিলেশন খুব বাজেভাবে শেষ হয়েছে বা অনেকের ক্ষেত্রে হতে চলেছে খুব শিগগিরই। সেটা ভয়ানক কিছু রকমের একটা গণ্ডগোল হতে পারে। এরপরে সেই ব্যক্তিটির থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এইরকম রিডিং হয়তো কিছুদিন আগে একটা এসেছিল। আজকের এই কার্ডগুলো দেখে আমি একটু অবাকই হচ্ছি। আচ্ছা ঠিক আছে, রিডিং এগিয়ে নিয়ে গিয়ে দেখি কি আসছে। এইখানে প্রথম কার্ড এর ক্লিয়ারিফিকেশানের প্রথম কার্ডটাই কিন্তু এসেছে জাজমেন্ট। জাজমেন্ট কার্ডের মৃত প্রায় কিছু ব্যক্তি কবর থেকে তারা এমন কিছু শুনেছেন যা শুনে তাদের প্রাণ ফিরে এসেছে। তো আপনার জীবনেও এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু আপনি শুনতে পারবেন। ঈশ্বর আপনাকে এমন কিছু জাজমেন্ট দিচ্ছেন যার ফলে আপনি যেখানে এই রকম বন্দি অবস্থায় ছিলেন, যেখানে আপনি স্টাক সিচুয়েশানে ছিলেন, আপনার যেন মনে হতো আপনার শ্বাসটুকু আপনি নিতে পারছেন না ফ্রিলি, আপনার শ্বাস প্রশ্বাসেও যেন কষ্ট হতো,
এমন কোনো ব্যক্তির জন্য যে কিনা আপনার জীবনে এমন নেগেটিভিটির প্রভাব আপনার উপর ফেলেছে, যার ফলে আপনি নিজেকে হয়তো এরকম বন্দি মনে করতেন। সেই ব্যক্তিটির থেকে ঈশ্বর আপনাকে বিচার পাইয়ে দিচ্ছেন। সেই ব্যক্তিটির জীবনে বাজেভাবে এমন কিছু ঘটনা ঘটতে পারে, যার ফলে সে চিরতরে আপনার জীবন থেকে বিতাড়িত হতে পারে। এমনকি তার জীবনে এমন ভয়ঙ্কর কিছু ঘটনা হতে পারে যেটা আপনার সঙ্গে রিলেটেড নাও হতে পারে, কিন্তু তার সঙ্গে অন্য কারুর বাজেভাবে কোনো ঘটনা ঘটতে পারে, যেখানে কিনা আপনার জীবন থেকে সেই ব্যক্তিটি চিরতরে বিদায় নিচ্ছে। এর পরের যে কার্ড এসেছে এখানেও দেখুন, এটাও রিলিজ হওয়ার কার্ড, এটাও রিলিজ হওয়ার কার্ড, কর্মার কার্ড। কর্মা রিলিজ হচ্ছে, আপনার গুড কর্মার ফল আপনি পাচ্ছেন এবং আপনার সঙ্গে যা করেছে সে তার কর্মের ফল পাচ্ছে। এখানে দেখুন, এই ব্যক্তিটি তার ফ্যামিলি নিয়ে অন্যত্র চলে যাচ্ছে শান্তির খোঁজে। এইখানে এই মহিলাটি সে কিন্তু কষ্টে রয়েছে, কিন্তু তাকে শান্তির খোঁজে এখান থেকে চলে যেতে হচ্ছে। এইখানে জলধারায় দেখুন ঢেউ রয়েছে, আর এইখানে শান্ত। তো আপনিও হয়তো আপনার জীবনে এই রকম কষ্ট বুকে চেপে আপনি রয়েছেন, তবুও আপনি এইখান থেকে অনেকেই রয়েছেন যারা নিজেরাই হয়তো সেই কুচক্রী, সেই বিষাক্ত মহিলাটির থেকে নিজেরাই দূরে সরে যাচ্ছেন। এখানে এমন কিছু সিচুয়েশান তৈরি হয়েছে যার ফলে আপনার যাওয়াটাই শ্রেয়, আপনার পক্ষে মঙ্গলজনক হতে পারে। আপনি এমন কিছু ছেড়ে যাচ্ছেন যার জন্য আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি যদি এখানে থাকেন তো তাহলে আপনার আরও ক্ষতি হতে পারে। সেই ক্ষতিটা যেন না হয় সেই জন্যই আপনি হয়তো তাকে ছেড়ে চলে যাচ্ছেন বা তার থেকে আপনি দূরে যাচ্ছেন। এখানে সেই মহিলাটি আপনার এক্স ওয়াইফ হতে পারে বা আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে। এখানে কেউ রয়েছেন যারা কি না হয়তো নিজের সন্তান নিয়ে তার থেকে আলাদা হয়েছেন। আপনি সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার হতে পারেন, অনেকেই রয়েছেন আমার এই রিডিং যারা দেখছেন। এখানে এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এইট অফ শর্টস বলছি, এইট অফ কাপস। এখানে এইটা হচ্ছে কর্মার কার্ড। আপনি আপনার গুড কর্মার ফল পাচ্ছেন এবং আপনার যে শত্রু মহিলা সে তার ব্যাড কর্মার ফল পাচ্ছে। তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটনা যা কিনা আপনাকে মুক্তি দিচ্ছে, তার জীবনের ঘটনাটা আপনি মুক্তি পাচ্ছেন এখন। সেটা তার কুকর্মের ফলে তার জীবনে এমন কিছু ভয়ঙ্কর রকম ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার ফলে আপনি বেঁচে যাচ্ছেন সেই ব্যক্তিটির থেকে, কারণ সে তার সমস্ত এনার্জি সেই দিকে শিফট করতে চলেছে এবং সে এমন বিপদে বা এমন তার কিছু ঘটনা ঘটেছে যার ফলে আপনার সঙ্গে লাগার মতো তার মানসিকতা বা মনের জোর আর নেই। সে শেষ করে দিচ্ছে আপনার সঙ্গে শত্রুতা। অনেকের ক্ষেত্রে হতে পারে সেই মহিলা শত্রুটি আপনার কাছে সাহায্যের জন্য আসতে পারে, অন্যের সঙ্গে লড়ার জন্য। এইখানে আপনাকে বলবো, আপনি এই রকম শত্রু দ্বারা যদি আপনি অত্যাচারিত হয়ে থাকেন, এর আগে কেউ যদি আপনাকে এমন কষ্ট দিয়ে থাকে যেন আপনি জীবিত থাকতেও আপনি মরে গেছেন, তার থেকে সাবধান থাকুন। সে আপনাকে ব্যবহার করার জন্য আসতে পারে। সেই ব্যক্তিটির সঙ্গে যদি সম্পর্ক শেষ হয়ে থাকে তাহলে আর কোনো দিন জোড়া লাগানোর চেষ্টা করবেন না এমন বিষাক্ত মহিলার সঙ্গে। এর পরের কার্ড কুইন অফ শর্টস। এমন কেউ রয়েছে যে কিনা ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন, সে তার ব্রেন এমন অ্যাপ্লাই করে, এখানে তার মনের মধ্যে কি চলে সেটা কেউ বুঝতে পারে না। সে অন্যের অপকার এবং অন্যের ক্ষতি ছাড়া কোনো দিন কোনো কিছু ভাবেনি, নিজের আখের গুছানো ছাড়া সে কোনো দিন ভাবিনি নিজেরটা ছাড়া। সে এমনই, একমাত্র নিজেকেই ভালোবাসে। সে এমন একজন ব্যক্তি, নিজের জন্যই হয়তো অন্য জন্য কিছু করে, সেখানেও তার স্বার্থ রয়েছে। এই রকম স্বার্থপর কোনো মহিলা এমন চক্করে পড়েছে যে কিনা যার কিনা বর্তমানে ওই ডেথ মুহূর্ত এসেছে। এখানে মৃত্যু বলছি না, ডেথ বলতে শুধু মৃত্যুকেই বোঝায় না। এইবার তার সময় এসেছে, সে হয়তো নিজে পাল্টাবে, নিজে হয়তো তার এই বাজে গুণগুলো ত্যাগ করতে পারে। এটার সম্ভাবনা খুব কম, নাই এইরকম সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এইরকম লোকেরা বদলানোর নয়। তাদেরকে যদি কেউ বোঝাতে আসে যে তুমি এটা ভুল করেছো বা ভুল করছো, সেখান থেকে সে শিক্ষা নেবে না, সে উল্টে আপনাকে আক্রমণ করবে। সে নিজে যদি জানে যে আমি মিথ্যে, আমি ভুল, তবুও তার গলার জোরে সে প্রতিষ্ঠা করবে যে সে ঠিক। এই রকম মহিলা শত্রুর সঙ্গে আপনার সঙ্গে তো সম্পর্ক ছিন্ন হচ্ছেই। আপনার জীবনে সে কোনো দিন আর লাগতে আসবে না। তার জীবনে এইরকম ডেথ মুহূর্ত আসতে চলেছে, হতে পারে তার জীবনে এমন মূল্যবান কোনো ব্যক্তি যার বলে বলিয়ান হয়ে সে এইসব কিছু করত, তার কিছু ক্ষতি হচ্ছে শারীরিক,
সেই ব্যক্তিটি হতে পারে বিরাট রকমের কোনো রকম অসুস্থতায় ভুগছে, বা আপনার মহিলা শত্রুটি নিজেই কোনো ভয়ঙ্কর রকম অসুস্থতায় ভুগতে পারে, বা এমনও হতে পারে তার জীবনে এমন কোনো ব্যক্তি তাকে এমন ছলনার মধ্যে ফেলেছে, সেই ব্যক্তিটি তাকে এবার নাকানি চোপানি দিয়ে শেষ করে দিচ্ছে। সেই মহিলাটি অন্য কোনো পুরুষের ফাঁদেও পড়তে পারে, যে কিনা এর থেকেও আরও ভয়ঙ্কর রকমের কেউ, এমনও হতে পারে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। আর এইখানে যদি আপনার জীবনের কোনো এক্স ওয়াইফ থেকে এমন কিছু সমস্যার সৃষ্টি হয়ে থাকে যেখান থেকে আপনি সমাধান চাইছিলেন, এখানে আপনার সেই সমাধান হচ্ছে, খুব শিগগিরই হচ্ছে। আপনি বহু বছর অপেক্ষা করেছেন, সেই মহিলাটি এবার আপনার কাছে পরাস্ত হচ্ছে, আইনিভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে, সব দিক থেকে। সে কোনো দিন আপনার বিরুদ্ধে লাগার চেষ্টা করবে না, আপনার থেকে শতহস্ত কী বলবো, তার মুখ দেখানো তো দূরের কথা, তার উপস্থিতিও যেন টের না পান এমন জায়গায় সে চলে যাবে। এইখানে আপনার এক্স ওয়াইফ হতে পারে সেই মহিলাটি। বেশিরভাগের ক্ষেত্রে যদি আপনাদের কোনো কেস চলে থাকে বহুদিন যাবৎ, কোনো ঝামেলা যার কিনা মিটমাট হয়নি, এবার মিটমাট হতে চলেছে, আপনি তার থেকে মুক্তি পাচ্ছেন। জাজমেন্ট কার্ডটাই হচ্ছে তার প্রমাণ, আর ডেথ কার্ড অর্থাৎ শেষ, পুনরায় ফিরে আসার সম্ভাবনা নেই। এই দেখুন তার জীবনের কী ঘটনা। নাইন অফ ওয়ান্স, দেখুন ডেথ কার্ডের নিচে এসেছে কুইন অফ শর্টস, আবার দ্য ফুল, নাইন অফ শর্টস, জাজমেন্ট এর উপর এসেছে ফাইভ অফ কয়েন্স, ফোর অফ কাপস। এখানে প্রথম কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স। এখানে এই মেয়েটি তার হাতে কিছু একটা সে ধরে রেখেছে, সেটা তার জন্য মূল্যবান, সেটাকে রক্ষা করার জন্য সে নিজেকে এইখান থেকে বের করে এনেছে। কিন্তু এইখানে বিপদ থাকা সত্ত্বেও সে বেরিয়ে আসতে পেরেছে ঠিকই বাইরে বাঁচার জন্য, কিন্তু বাইরেও তার জন্য ডেঞ্জার অপেক্ষা করে রয়েছে। এইখানে দেখুন কতগুলো স্কেলিটনের মুখ থেকে আগুন বেরোচ্ছে, সে কিন্তু ভয় ভীত অবস্থায় রয়েছে, সে প্রচুর সংকটে রয়েছে, সে বুঝতে পারছে না কী করে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করবে। তো আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি, এখানে কুইন অফ শর্টস দেখুন আবার এসেছে, সেই মহিলাটি যে কিনা খুবই ক্রূর স্বভাবের, যে কারুর ভালো দেখতে পারে না, এর সামনে হয়তো অন্য কারুর গুণগান করলে সে সেই অচেনা ব্যক্তিটির জন্যও সে তার নিজের মন থেকে যেন নেগেটিভিটি বের করে, এমন একজন মহিলা যার মুখে অগ্নিদেব বসবাস করে, তার কথা দিয়েই যেন সকলকে পুড়িয়ে মেরে দেয়, তার অন্তরে বিষ ছাড়া আর কিছুই নেই, সে ভালোবাসার পরিবর্তেও বিষ ঢেলে দেয়, এমন একজন মহিলা। সে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে। এখানে হতে পারে তার মূল্যবান কোনো নথিপত্র সে বাঁচানোর চেষ্টা করছে, সে নিজে এমন কিছু ঘোটালা করতে পারে যা কিনা সেই ঘোটালা যদি সকলের সামনে চলে আসে তাহলে তার ভয়ঙ্কর বিপদ হতে পারে। সে এমন কিছু করেছে, সেটাকে সে রক্ষা করার চেষ্টা করছে, সে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না, সে ভয়ে রয়েছে। এই বুঝি তার সত্যগুলো বেরিয়ে আসে, তার জীবনে এমন সে ভয়ঙ্কর কিছু অবশ্যই করেছে। এইখানে সে এইবার ভয়ে রয়েছে, তার সত্য বেরিয়ে আসলে সমাজে তার মান সম্মান হানি হতে পারে, বা তার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যারা তার সঙ্গ ত্যাগ করতে পারে, যাদের দ্বারা সে বলিয়ান হয়ে এতদিন এত কিছু করছিল, সেই লোকগুলোই তাকে ছেড়ে চলে যেতে পারে। এইখানে পরের কার্ডটা এসেছে দ্য ফুল, সে নিজেকে কনভার্ট করার চেষ্টা করছে। দ্য ফুল আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই মেয়েটি একটি
পশুর থেকে একটি মেয়েতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ আপনার সেই মহিলা শত্রুটি এবার কিন্তু নিজেকে অভিনয় করে হলেও কিন্তু ভালো সাজার চেষ্টা করতে পারে আপনার কাছে। তো আপনি সতর্ক থাকবেন। আপনার জীবনে যদি এমন কোনো মহিলা শত্রু থেকে থাকে, সে আপনার ইনলজদের মধ্যে কেউ হয়ে থাকে, আপনার এক্স গার্লফ্রেন্ড হয়ে থাকে, বা অফিস কলিগ হয়ে থাকে, আপনার কোনো বান্ধবী হয়ে থাকে, তাহলে তার থেকে সাবধান থাকবেন। সে ভুলিয়ে ভালিয়ে আপনার সাহায্য নেওয়ার চেষ্টা করতে পারে অন্যত্র বিপদ থেকে বাঁচার জন্য। সে অন্যত্র ভয়ঙ্কর বিপদে রয়েছে। সে আপনার সঙ্গে আর শত্রুতা করতে চায় না, সে আপনার সঙ্গে মিত্রতা করতে চায় শুধু এই কারণেই যেন আপনি তাকে কোনো রকম সাহায্য করতে পারেন। এখানে মানসিক সাহায্য হতে পারে, আর্থিক সাহায্য হতে পারে, বা যে কোনো রকম সাহায্য হতে পারে। আপনি তার থেকে দূরে থাকবেন। আবার যদি আপনি সাহায্য করতে চলে যান, তাহলে আপনি কার্মিককে আবার জড়িয়ে পড়বেন। তাহলে আপনার জীবনে সেই সব জিনিসগুলো আবার রিপিট হবে। আপনি যদি এখন কঠোর মনে তাকে ত্যাগ করতে পারেন, সে আপনার জীবন থেকে চিরতরে বিতাড়িত হচ্ছে। এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এইখানে সে তার পরিবারের মাঝখানে হয়তো এমন কিছুর শিকার সে হয়েছে, পরিবারের লোকজন তাকে কিন্তু এবার দেখতে পাচ্ছে না, তার বিরুদ্ধাচরণ করছে পরিবারের লোকজন, কারণ সে নিজেই এমন কিছু ভয়ঙ্কর কর্মকাণ্ড করেছে। এবার পরিবারের ফেস লস হচ্ছে, যার জন্য পরিবারের লোকজন হয়তো সমাজে মুখ দেখাতে পারছে না সেই মহিলাটির জন্য। এবার সেই জন্য পরিবারের লোকজন তার সঙ্গ ত্যাগ করেছে, তাকে সাপোর্ট করছে না। হতে পারে অনেকের ক্ষেত্রেই পরিবার থেকে তাকে বিতাড়িতও করতে পারে, বা পরিবার থেকে তাকে ত্যায্য করে দিতে পারে, সম্পত্তির অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারে। সেই জন্যই কিন্তু সে আপনার সঙ্গে কি শত্রুতা করবে, সে সেই জিনিসটা আবারও জীবনে ফিরিয়ে আনার জন্য সে প্রচুর লোভী, নিজের সয় সম্পত্তির দিকে প্রচুর লোভ তার, তা রিকভারি করার চেষ্টা করছে। আপনার সঙ্গে শত্রুতা করার আর তার কোনো দরকার নেই, শুধু শুধু আপনার সঙ্গে শত্রুতা করতো। সে জানে এবার আপনার সঙ্গে শত্রুতা করে তার লাভ নেই, তার সেই পুনরুদ্ধারের দরকার, তার জিনিসগুলোর মূল্যবান জিনিসগুলো, সে তার মূল্যবান জিনিসগুলো পুনরুদ্ধারে লেগেছে এবার। এর পরের কার্ড এসেছে 5 অফ কয়েন্স। এবার সে একা পড়ে গেছে, তার জীবনে অর্থবল লোকবল সব শেষ, সে এবার একা, তাকে সাহায্য করার মতো কেউ নেই। এখানে নো ডাউট সেই মহিলাটি আপনার থেকে কিছু না কিছু পয়সা হাতিয়ে নিয়েছে, বা টাকা পয়সা সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার সঙ্গে কিছু করেছে, যার ফলে তার জীবনে সব কিছু ঘুরে ফিরে এসেছে। আপনি গুড কর্মার ফল এখন পাচ্ছেন, এবং সে যে ব্যাড কর্মা করেছে আপনার সঙ্গে, তার সেই ব্যাড কর্মার ফল এবার তার জীবনে হারে হারে সে টের পাচ্ছে। সে আপনার সঙ্গে একদিন যা করেছিল, এবার সব কিছু তার সঙ্গে ঘটছে। এর পরের যে কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে অনেকের ক্ষেত্রে সেই মহিলা শত্রুটির জীবনে এমন কোনো পুরুষ এসেছিল, আপনাকে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনাকে ত্যাগ করে হয়তো অন্য কোনো পুরুষকে সে তার জীবনে এনেছিল। সেই পুরুষটি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বা এমন কোনো বাজে সম্পর্কে সে লিপ্ত হয়েছিল যেখান থেকে তার মানহানি হয়েছে। সেই ব্যক্তিটি তাকে ব্যবহার করে তার টাকা পয়সা হতে পারে, বা সম্পত্তি হতে পারে, বা মূল্যবান কোনো কিছু নিয়ে সেই ব্যক্তিটি চম্পট দিতে পারে। এখন সে একদমই ভেঙে পড়েছে। সে হয়তো নিজের যে মানসিক ভাবে সে ভেঙে পড়ার ফলে তার শারীরিক বলুন, আর্থিক বলুন, সব দিক থেকে সে যেন ভেঙে পড়েছে। এই জন্যই হয়তো আপনার অনেকের ক্ষেত্রেই সেই মহিলাটি আপনার সাহায্য চাইতে পারে। তো সেখান থেকে সাবধান, তারকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই, সে তার নিজের কর্মের ফল পাচ্ছে। সেও কিন্তু ভালো মানুষ নয় বলেই সে এমন মানুষকে চুজ করেছিল। এইখানে সেও স্বার্থের জন্য এর সঙ্গে সম্পর্ক করেছিল, এও স্বার্থের জন্য সেই ব্যক্তিটির সঙ্গে সম্পর্ক করেছিল। স্বার্থের সম্পর্ক কোনোদিন টেকে না। সেই ব্যক্তিটি এবার তার সঙ্গে ধোঁকা করে সে চলে গিয়েছে, সে এবার ভয়ঙ্কর বিপদে রয়েছে, এমন ভয়ঙ্কর ঘটনা তার সঙ্গে ঘটছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। A change in the wind, fork in the road, deep knowledge, 7 Ketur card, here and now। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে
এ চেঞ্জ ইন দ্য উইন্ড। এইখানে দেখুন আগে কিন্তু এইখানে যে লাইট হাউসটা রয়েছে সেটা পুরোটা দেখা যাচ্ছিল না, এখানে হাওয়ার ফলে ধুলো উড়ে যাওয়ার ফলে ধীরে 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 জেব্রাকে মুছে দিয়ে সেই লাইট হাউসটাও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনে আপনি কোনো কিছুর ক্লিয়ারিটি পাচ্ছেন, হয়তো কোনো দ্বিধাদ্বন্দ্বে আপনি রয়েছেন, বা আপনার জীবনে এমন কিছুর ক্লিয়ারিফিকেশান আপনি এতদিন খুঁজছিলেন, উত্তর পাচ্ছিলেন না। এবার আপনার জীবনে সেই প্রশ্নের উত্তর আসতে চলেছে। এখানে কার মনে কি রয়েছে, আপনি কি বিষয়ে জানতে চান সেটা আমি বলতে পারছি না, কিন্তু এক একজনের জন্য এক এক রকম হতে পারে। যার থেকে আপনি ক্লিয়ারিফিকেশান চান, সেই ক্লিয়ারিফিকেশান আপনার জন্য আসছে খুব শিগগিরই। আপনার সত্যটা, আপনি কোনো সত্য জানতে পারবেন এবং সেই সত্য জেনে আপনি মানসিকভাবে শান্তি পাবেন আপনার জীবনে। এখানে নাম্বার 3 এসেছে, গুরু আপনার প্রতি সদয় রয়েছেন। আপনি আপনার বয়স্ক ব্যক্তিদের, আপনার পরিবারে তাদের সেবা করুন, তাদেরকে খুশি রাখার চেষ্টা করুন। এর পরের যে কার্ড এসেছে ওয়াক ইন দ্য রোড। এখানে দেখুন একটা ব্যাঙ এখানে অ্যারোর উপরে দাঁড়িয়ে রয়েছে, এখানে ঘোড়াটি ছুটে এসেছে, তার দেখুন এখানে দড়ি ছেঁড়া। সে তাকে রাস্তা জিজ্ঞেস করছে, এখানে অনেকগুলো অ্যারো দেওয়া। কি এর সঙ্গে তার দেখা হয়েছে, সে কি তাকে ভুল গাইড করবে না ঠিকভাবে গাইড করবে? এটা কিন্তু মায়ার কার্ড 19, অর্থাৎ 2 হচ্ছে মায়ার কার্ড। এখানে সে ফেঁসেও যেতে পারে। সে জিজ্ঞেস করছে এর কাছে ঠিকই, কিন্তু সে তার বোধ বুদ্ধিকে কাজে লাগিয়ে সে এখান থেকে তার গন্তব্যে সে পৌঁছতে পারে। তো আপনিও যদি আপনার জীবনে এমন কোথাও আটকে গিয়ে থাকেন, আপনাকে অনেকেই মিসগাইড করতে পারে, আপনি সবারটা শুনুন, নিজের ব্রেন অ্যাপ্লাই করে এবং আপনার ইনটিউশনকে কাজে লাগিয়ে আপনার মন থেকে যেটা ভালো মনে হবে, আপনার জন্য যেটা আপনি ভাববেন যে ভালো, সেটাই করুন। সেই সিদ্ধান্তটুকুই নিন, সবারটা শুনুন, কিন্তু চলুন আপনার মন যা বলছে সেটা শুনে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ডিপ নলেজ। এখানে দেখুন একটা ফেস দেখানো হয়েছে, এর উপরে একটা পেঁচা বসে রয়েছে, এর উপরে আরেকটা কিন্তু গোলক রয়েছে, আর উপরে স্টার সানমুনের মাঝখানে রয়েছে, অর্থাৎ এই পেঁচাটা মাঝখানে রয়েছে। যাই হোক, আমি ডিটেলসে যাচ্ছি না। বলতে চাইছি আমি, কোনো কিছু সম্পর্কে আরও ভালোভাবে জানার চেষ্টা করুন। উপর জেনে কোনো সিদ্ধান্ত নেবেন না, বা কারো কোনো ব্যক্তি সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না। আরও ডিপলি জানুন সত্যটা কি, ভালোভাবে জানার চেষ্টা করে যখন মনে হবে যে আপনি সঠিক সত্যটা জেনেছেন, তখন সিদ্ধান্ত নিন। কোনো ব্যক্তি হতে পারে, কোনো বিষয় হতে পারে, বা যে কোনো কিছুই হতে পারে। আপনার আরও জানার প্রয়োজন কোনো বিষয় সম্পর্কে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে, এইখানে দেখুন একটা ডিম্বাকৃতির একটা কিছু রয়েছে এবং এইখানে একটা গেট রয়েছে, যা কিনা জানালাটা কিন্তু বন্ধ রয়েছে। এইখানে খোলা, কিন্তু ভেতরটা কিন্তু বন্ধ রয়েছে। এই পাল্লাগুলো খোলা ঠিকই। আর এইটা নাম্বার হচ্ছে 5, এটা হচ্ছে বুধের কার্ড। এখানে পাস্ট, এইখানে হচ্ছে ফিউচার, আর এইটা রয়েছে মাঝখানে। তো আপনার জীবনের এই গেটটা ওপেন হতে একটু দেরি আছে। এখন আপনার প্রয়োজন ধৈর্য ধরে অপেক্ষা করা এবং নিজের মতো করে নিজের কাজটুকু করা। আপনার জীবনে আপনার পাস্টে যা হয়েছে সেখান থেকে শিক্ষা নিন এবং শিক্ষা নিয়ে জীবনে অ্যাপ্লাই করুন। আপনার ফিউচার অবশ্যই সুন্দর হবে। তো বর্তমান সময়ে আপনার যাই হোক না কেন, কঠিন পরিস্থিতির মাঝখানেই থাকুন না কেন, আপনি পজিটিভ থাকুন, নিজেকে তৈরি করুন এবং আপনি আপনার কর্মটুকু করে যান। আপনার ফিউচার সিকিউর হতে বাধ্য এবং আপনি এই গেটটা আপনার জন্য অবশ্যই ওপেন হবে। আপনি এই গেট দিয়ে আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।